সে এখানে আমার জন্য কাঁঠাল দেখছে। আমি বলছিলাম যে কাঁঠাল কেনার এখন দরকার নেই, রোজা চলে আসছে, এখন খেলেও পেট ভার হয়ে থাকবে, পেট ব্যথা করবে। তারপরে সে কথা শুনছে না, যেহেতু আমি পছন্দ করি সেটা কিনেই ছাড়বে। এখানে সচরাচর কাঁঠাল দেখি না, এই জন্যই কেনা। ও বলছে সবসময় তো পাও না, এটা কিনা নাও। তো যাই হোক একটা কিনে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিলি ফ্যামিলি ব্লগ। আমি অস্ট্রেলিয়া থেকে বলছি, আশা করছি সবাই অনেক ভালো আছে। রমাদান তো চলে এসেছে, সবাইকে জানাচ্ছি অগ্রিম রামাদান মুবারক। আমাদের এখানে এখনো রামাদান শুরু হয় নাই, হয়তো 20 তারিখ থেকে আমাদের রোজাটা মুখে থাকবে। আর রমজান তো চলে এসেছে, যতই বলি যে ভাজা পোড়া খাবো না, তো সেটা বললে তো হবে না। প্রথম রমজান, ছেলে মেয়েরা, হাজব্যান্ড আছে, শুধু তো নিচে একা না। এই জন্য কিছু ইফতার আইটেম আমি রেডি করেছি। যদি আমি হতাম তাহলে আমি কয়টা ভাত খেয়ে আমি ইফতারটা করে নিতাম। এত ভাজা পোড়া এত কিছু আমার করা লাগতো না। তো ওদের খুশির জন্যই যা কিছু করা। তা আমরা ওইখান থেকে শপিং করার পরে আবার একটা বাঙালি দোকানে চলে আসছি। দুই দোকানে গেছিলাম, বাঙালি এবং ইন্ডিয়ান দোকানে গেছিলাম আমরা। এখান থেকেও কিছু জিনিসপত্র কেনার আছে, এই জন্য এখানে আসা। মাছ কিনবো আর অন্যান্য কিছু জিনিসপত্র আছে। আর আমার মেয়েটা একটু ঢং করছিল, ডান্স করতে, আমি একটু ভিডিও তুলে নিলাম। ওইখানে কাজ শেষ করার পরে এখন আবার ছেলেমেয়েরা বায়না ধরছে যে ওরা পার্কে আসবে, ওদেরকে একটু হ্যাপি করার জন্য এখানে আবার নিয়ে আসলাম পার্কটাতে। এটাও মোটামুটি কাছেই আছে আমাদের বাসা থেকে। উপরে আকাশটাতে দেখুন কি সুন্দর মেঘ, অনেক সুন্দর লাগছে, যেন ঝুলে আছে মেঘগুলো। আর এই পার্কটা হচ্ছে অনেক বড় একটা পার্ক। এখানে লাইব্রেরি, খেলার এরিয়া সবই আছে, ফুটবল, ক্রিকেট, তারপরে সাইকেলিং করা, এগুলো সবই আছে এখানে। আর এই পার্কটাতে আমি সবসময় আসলে দেখি আফগানি লোকেরাই বেশি থাকে। সুইম করবা, সুইম করবা, করবা না? কি বলো? এটা কেমন রুবাইসা? এটা তো অনেক সুন্দর, তাই না? ফান না এটা? আবার যাবে? যাও। এতটা সময় কাটিয়ে কি বাজার করলাম সেগুলোই এবার দেখাই। এখানে আমি বুটের ডাল, সুজি, তেজপাতা, চিড়ে এবং মুড়ি মাখার জন্য কিছু চানাচুর নিয়েছিলাম। 2 প্যাকেট চানাচুর কিনেছি। আর জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, এখানে কাঁচা বাদাম নিলাম এবার, কারণ প্রত্যেকবারই সবসময় ভাজা বাদাম নিই, এবার বলি যে কাঁচা বাদামটা করে দেখি। কাঁচা বাদামটার আবার একটু দামও একটু কম পাইছিলাম এজন্য। আর এখানে এলাচ নিয়েছি, মসুর ডাল নিয়েছি, এখানে গুঁড়ো মরিচ নিয়েছি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, এবং এখানে একটা নুডলসের প্যাকেট নিয়েছিলাম। এই নুডলসটা আমি কখনোই আগে কিনি নাই, এবার একটা কিনছিলাম একটা কারণে। আমি একটা এটা দিয়ে রেসিপি বানাবো, ইফতার রেসিপি, দেখবেন আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে নিয়েছি এলাচ, সরি এটা দারচিনি, আর নিয়েছি ছোলা বুট। এখানে হলুদের গুঁড়ো আরেকটা প্যাকেট নিয়েছি, মসুর ডালও আরেকটা প্যাকেট নিয়েছি, যেহেতু রোজা মসুর ডাল তো বেশি খাওয়া হবে এখন, ওই যে পেঁয়াজু ভাজার জন্য। আর এটা হচ্ছে লং। এখানে আমি কিছু মশলা নিয়েছি, ভ্যারাইটিস। এখানে ফ্রুটসের মধ্যে কিছু অ্যাপল কিনে নিয়েছি আমি, আর কিছু ব্যানানা, আর ম্যাঙ্গো 2টা নিয়েছিলাম, 2টা লেবু নিয়েছি, লেবুর দামটা একটু বেশি ছিল এই জন্য আবার লেমন জুসটাও কিনে নিয়েছি। আর 3টা ডাব কিনেছি, ডাবগুলো খাওয়া শেষ হয়ে গেছে, আসার পরপরই সবার খিদে পাইছিল। আর একটা ড্রিঙ্কস নিয়েছি। এটাই আজকের বাজার। আর মুড়ি তো স্পেশাল এখন রমাদানের জন্য, তো মুড়িও 3 প্যাকেট কিনে নিলাম। এবার চলেন আপনাদের সাথে কিছু কাঁচা বাজার শেয়ার করি, খুবই সামান্য কিছু কাঁচা বাজার, বেশি করি নাই। এখানে আমি কিছু ধনেপাতা নিয়ে নিয়েছিলাম, 2 মুঠো ধনেপাতা, আর কিছু স্পিনাচ কিনেছিলাম। স্পিনাচ আমি দেখে তো পাগল হয়ে গেছিলাম। স্পিনাচ আমার কাছে, আমার ছেলেমেয়ের কাছে অনেক বেশি ভালো লাগে, এই জন্য আমি 6টা মুঠো নিয়েছি। একটা মুঠো আপনার $1 করে। আর এখানে আমি ক্যাবেজ নিয়েছি আর কিছু শসা কিনে নিয়েছিলাম। আমি এখানে আপনাদেরকে আরও একবার দেখে দিচ্ছি কি কি কিনেছি আমি এখানে। এই যে সিরিয়ালের সব দেখুন আপনারা।
কাঁঠালটা তো কিনে আনলাম, কিন্তু কাঁঠালটার ভিতরে কেমন সেটা দেখতে মন চাইছিল, এজন্য আমি কাঁঠালটা কেটে নিলাম। যখন খুঁজছিলাম কোষগুলো অত ভালো ছিল না, কিন্তু অনেক সুইট ছিল। যাই হোক, মেয়ের মুখে দিলাম আমি। মেয়ে তো খাচ্ছে না, ও বলে যে বের করে দিবে, বলে যে বিনে পেলে দিয়ে আসো, আর খাবে না। ছেলেটাও অত বেশি খায় না, হয়তো একটা দুটো কোষ খাবে। এখন এখানে আমি ইফতারের জন্য একটা রেসিপি করব। এই রেসিপিটি বানানোর জন্য এখানে লাগবে কিছু পরিমাণ চিকেনের বেস্টটা সুন্দর করে ধুয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। এরপরে প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আমি পেঁয়াজটাকে দিয়ে দিব। পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে ভাজি করে নিব। দেওয়ার পরে এখন হোল স্পাইসেসগুলো দিয়ে দিব। এখানে এলাচ, দারচিনি, লং এগুলোই ছিল, এগুলো দিয়ে দিয়েছি। আর দিব এখন গোটা জিরেটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এখন আমি রসুন পেস্ট 1 চামচ, হাফ চা চামচ আদা পেস্ট এবং 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো আর কিছু ব্ল্যাক পেপার দিয়ে দিব। এগুলোকে দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিব। এখন আমি যে চিকেনটাকে ব্লেন্ড করে রেখেছি ওই চিকেনটা আমি এখানে দিয়ে দিলাম। চিকেনটাকে একটু ভালো করে ভাজি করে নিতে হবে এবং প্রথম থেকে একটু লেগে থাকবে, তারপরে সুন্দর মতো ছুটে যাবে, ঝুরঝুরে হয়ে যাবে। এখন আমি এখানে একটুখানি সয়া সস দিয়ে দিব, বেশি দিতে যাবেন না। আর কিছুটা টমেটো সস দিয়ে দিয়েছি। এখানে এবার আমি কিছুটা গাজর কুচি দিয়ে দিব, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আমি এখানে একটা গাজর কুচি দিয়ে দিয়েছি। আর এই তেজপাতাগুলো একটু অসুবিধা হচ্ছে নাড়তে চাড়তে, এই জন্য আমি তেজপাতাগুলো সরিয়ে ফেললাম। ধৈর্য ধরে একটু নাড়ে চেড়ে ভালো করে ভাজি করার পরে আমি এখানে কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়েছি ভালো করে যেন কুক হয়ে যায় চিকেনটা। ঢাকনাটা আমি এখানে দিয়ে দিলাম। এবার ঢাকনাটা সরানোর পালা। দেখুন আমার পানিটা শুকিয়ে গিয়েছে চিকেনের। আমি এবার চিকেনটাকে আরও একটু ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে ফ্রাই করে নিব। আমার চিকেনটা হয়ে গেছে, এবার উঠানোর পালা। আমি উঠিয়ে এটাকে একটা ডিশে নিয়ে নিব। এই যে দেখুন কত সুন্দর করে আমি চিকেনের ফিলিংটা তৈরি করে ফেলেছি রোলের জন্য। অনেক সুন্দর হয়েছে এবং অনেক মজা হয়েছে। এবার আমি এখানে আরও একটা রেসিপি করব ইফতারের জন্য। এর জন্য আমি এখানে হাফ কিলো মিন্স নিয়ে নিয়েছি, যেটাকে বলে কিমা। এই কিমাটা এখন আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তেলের মধ্যে আমি এটাকে দিয়ে দিলাম, এখানে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। আর এখন এখানে দিয়েছি ব্ল্যাক পেপার হাফ চামচ, হলুদের গুঁড়ো হাফ চা চামচ দিয়েছি, এখানে জিরের গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ এবং গরম মশলা দিয়েছি হাফ চা চামচ, জিরের গুঁড়ো দিয়েছিলাম হাফ চা চামচ। সব কিছু আমি এখানে হাফ চা চামচ করে দিয়েছি। এবার এগুলোকে ভালো করে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি আগে কুচি করে রেখেছিলাম। পেঁয়াজটাকে দিয়ে আর একটু নেড়ে ছেড়ে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আপনারা টেস্ট অনুযায়ী দিবেন। দিয়েছি হাফ চামচ রসুন পেস্ট। এগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা উঠিয়ে আবার একটু এখানে গাজর কিছুই এবং এখানে কিছু মটর নিয়েছিলাম, মটরগুলো দিয়ে দিলাম। আর দিয়েছি একটা এখানে আলুকে ভালো করে কুচি করে রাখলাম। এগুলোকে একটু নেড়ে ছেড়ে ভালো করে আবার ঢাকনাটা দিয়ে দিলাম। আবার একটুখানি কষিয়ে ঢাকনাটা উঠিয়ে এটাকে আবার একটু নেড়ে ছেড়ে নিলাম। এরপরে কিছুটা গরম পানি আমি দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো, যেন মাংসটা ভালো করে কুক হয়ে যায়। এখন দিচ্ছি কিছুটা সয়া সস আর কিছু টমেটো সস, কিছু পরিমাণ লবণ দিয়েছি। প্রথম পর্যায়ে আমি লবণটা যেটা দিয়েছিলাম ওইটা এনাফ হয় নাই, এর জন্য আবার একটু লবণ দিয়ে দিলাম। এখানে এবার আমি মাংসের যে রাঁধুনি মশলাটা আছে ওই মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছিলাম একটু পরিমাণে। ঢাকাটা সরিয়ে নিলাম। দেখুন আমার মাংসের যে ঝোলটা ওই পানিটা শুকিয়ে গেছে, এই জন্য আমি আবার একটু নেড়ে ছেড়ে ভালো করে ভাজি করে নিয়েছিলাম। এখন আমি আর একটা ডিশের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন এটাও কত সুন্দর লাগছে আর ওইটাও কত সুন্দর লাগছে। তো এখন দুইটাই আমি এখানে নিয়ে নিলাম। আর এখানে আমি আটা, পানি আর লবণ দিয়ে একটা ঘোলা তৈরি করে নিলাম। এগুলোর মধ্যে তো মেকআপ করতে হবে। আর এখানে আমি পেস্ট্রি কিনে নিয়ে আসছি। পেস্ট্রিটাকে এখন বের করে এক এক করে আমি এখন চিকেন রোলটা আগে করে ফেলবো। আমি জানি এটা অনেকেই পারে বা সবাই পারে,
তারপর আমি একবার দেখিয়ে দিচ্ছি, যদি এখানে আমার যে যারা ভিডিও দেখছে ওইখানে যদি কেউ না পারার মতো থাকে তাদের জন্য একটু সুবিধা হবে। দেখুন কত সুন্দর করে একটা আমি বানিয়ে নিয়েছি। আর স্প্রিং রোল তো সবাই বানাইতে পারে, এখানে আসল হচ্ছে যে ফিলিংটা আপনি তৈরি করবেন ওটাই হচ্ছে মেন। এটা স্বাদটা যেমন হবে তেমনই হবে আপনার স্প্রিং রোলটা। তো আমরা এই ফিলিংটা যত টেস্ট করে বানাইতে পারবো ততটাই আমরা সাকসেসফুল হব এই রোলটা বানানোর জন্য। এবার আমি বানাবো চমুচা, যেটা আমি মাংসের কিমা দিয়ে করেছিলাম। এটা দিয়ে এখন আমি চমুচা বানাবো। এখানে দুইটা জিনিসে আমি অনেক মজা করে করেছি, যেন আমি আমার ফ্যামিলিকে একটা ভালো একটা সার্ভিস দিতে পারি। এই জন্য চেষ্টা করলাম যেন নিজের কাছে, নিজের ফ্যামিলির কাছে, সবার কাছে অনেক বেশি ভালো লাগে। এখন আমি এখানে দেখতেই পাচ্ছেন, এখানে আমি চমুচার যে ভাঁজটা, ওই ভাঁজটাই আমি এখানে দিচ্ছি। আবার একটু মেকআপ করে দিচ্ছি। মেকআপটা দেওয়ার পরে এখানে ভালো করে লাগিয়ে দিতে হবে। দেখুন কত সুন্দর ফিক্সড হয়ে গেছে, কোনো কিছুই বোঝা যাচ্ছে না। আমি এখানে 2 রকম 3 রকম করে দেওয়ার চেষ্টা করেছি, আপনাদের যা যেটা ভালো লাগে ওইটাই করতে পারেন। আমি রুটিটাকে হাফ করার মধ্যে নেই, কারণ যদি হাফ করি তাহলে চমুচাটা বেশি পাতলা হয়ে যায় আর বেশিরভাগ মাংসই মুখে পড়ে, রুটিটা লাগে না। এই জন্য আমি একটা দিয়েই সবগুলো বানিয়ে নিয়েছিলাম। তারপর আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি হাফ করে কিভাবে বানানো যায়। দেখুন আমার চমুচাগুলো সুন্দর করে আমি বানিয়ে ফেলেছি। এবার আমি আপনাদেরকে হাফ করে যেটা করা যায় ওইটাই দেখাচ্ছি। আপনারা যদি চান এভাবেও করতে পারেন। আর আপনাদের কাছে আমার একটাই চাওয়া, একটাই রিকোয়েস্ট, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে বা এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমি খুবই হ্যাপি হব আপনাদের কমেন্টসে। আমি আরও কিছু ইফতার আইটেম করেছি, সেগুলো আপনাদের সাথে অন্য আরেকটা ভিডিওতে শেয়ার করব। আপনারা এই পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। এই যে এখানে আমার সবগুলো বানানো শেষ হয়ে গেছে, মোটামুটি আমি এগুলোই বানাইছি। দেখা যাক এগুলো কতদিন যায়, যদি লাগে তাহলে ভালো লাগলে আরও কয়টা বানিয়ে নিব। আর পাশে তো দোকান আছেই, লাগলে দোকান থেকেও কিনা যাবে। রোজার দিনে এগুলো বানাইতে কষ্ট, এই জন্যই আমি রোজার আগে এগুলো বানিয়ে নিয়েছিলাম। আর নিজের হাতে রান্না করা যে কোনো জিনিসই মজা, যে কোনো রেসিপি অনেক ভালো লাগে। আর রান্নার শেষে নিজের ফ্যামিলি থেকে ফিডব্যাক পেতেও অনেক ভালো লাগে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর সবাইকে আরও একবার জানাচ্ছি রামাদান মোবারক। থ্যাঙ্কস ফর ওয়াচিং।